আজকে এমন এক চাঁদ আমাদের মধ্যে, যেই চাঁদের নাম শাবান। এই বরকতময় শাবান চাঁদে আপনাদের এলাকার যুবকদের পক্ষ থেকে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে মাঝার লগ্নে বিশাল আয়োজন। আজকের আয়োজনে আপনারা যারা বসে আছেন, জাগার অভাব, কষ্টে আছেন, আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যেই পৃথিবীতে থাকি এই পৃথিবীটার মালিক কে? আল্লাহ। তাহলে এটার মালিক কি আপনারা না? এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এটার মালিক যে আমরা না, পৃথিবীর মালিক যে আল্লাহ। তাহলে আমরা কার জায়গায় থাকি? তাতে কোনো সন্দেহ নাই তো? না। সন্দেহ থাকলে আসুন আমরা একটা গান শুনি। জীবন ভরা তো ওয়াজ শুনলেন, আজকে লোন একটা গান শুনি। মুরব্বী বাবারা, আপনারা ছোটকালে গান শুনতেন, গানের মধ্যে নসিহত ছিল, গানের মধ্যে ওয়াজ ছিল। আব্দুল আলিম একটা গান গাইতেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই। একটা গানের মধ্যে প্রমাণ করে দিল এই জায়গা জমিনের মালিক আমরা না, আমরা পরের জায়গায় থাকি। আমি আবারও জানতে চাই, আমরা যেই জমিনের উপর থাকি এই জমিনটার মালিক কে? আল্লাহ। যাই হোক, বলতেছিলাম যার বাড়িতে থাকি, যার জমিনে থাকি, এই মালিকটা কেমন একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে কি? আজকে দেখলাম আমাদের দেশে আধা ঘন্টা যদি কারো বাড়িতে আমরা মেহমান হই, আধা ঘন্টার জন্য মেহমান হইলে যাওয়ার সময় আমরা বাড়িওয়ালা তালাশ করি। বেড়াইলাম আপনার বাড়িতে, আর বাড়িওয়ালা কোথায় দেখা তো করে গেলাম না। আধা ঘন্টা যদি কারো বাড়িতে থাকেন, তারপরে যাওয়ার সময় বাড়িওয়ালা তালাশ করেন। যার জমিনের মধ্যে 70 বছর যাবত থাকতেছেন, এই জায়গাওয়ালাকে তালাশ করা আমাদের দরকার আছে না? কিন্তু এই জায়গাওয়ালা এমন এক মালিক যাকে দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, যাকে দাওয়াত দিয়েও আইনা খাওয়ানো যায় না, তালাশ করেও কোথাও তাকে ধরা যায় না। এমন এক গোপনীয় মালিক। কিন্তু এই মালিককে পাওয়ার জন্য আপনার আমার সামনে একটা নেটওয়ার্ক দিয়েছেন। এই নেটওয়ার্ক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মাধ্যমে এই মালিক পাওয়া যায়, মালিককে চেনা যায়, মালিককে খুশি করা যায়। আজকে আমরা যারা এই নবীর মাধ্যমে ওই মালিক যার পৃথিবীতে থাকি, যার ইচ্ছায় দুনিয়াতে আসলাম, যার ইচ্ছায় দুনিয়ার থেকে বিদায় হব, ওই পৃথিবীর মালিকের সন্ধান পাওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। এবং এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে আকাশের অবস্থা আমার আল্লাহ ভালো করে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো গর্জিয়াস হতে হবে। বলুন, আমরা যে নবী পাইছি, নবী কি ছোট নবী না বড় নবী? আমরা যে উম্মত হইলাম, আমরা কি ছোট না বড়? এটা আমার মুখের কথা নয়, কোরআন শরীফের কথা। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আপনাদের বড়ত্বের ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবী পাইলাম বড়, উম্মত তো বড়। আসলে নবী যে কত বড় এটা আমরা এখনো চিনি নাই। আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের নবী কত বড়? মাশাআল্লাহ, খুশি হলাম। কোন কোন জায়গায় বলে, হুজুর আমাদের নবী তো অনেক বড়। আমি প্রশ্ন করি, অনেক কত বড়? মানুষ অনেক সময় বড় ঘাস দেখলে গাছের গোড়ায় দাঁড়ায়, কই বাবারে বাবা, গাছটা তো অনেক বড়। আসলে এই নবী যে কত বড় নবী, আল্লাহ বলেন আমি আল্লাহই জানি, কোন মাখলুক জানে। আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে আমাদের নবী যে কত বড়। আল্লাহ বলেন, বন্ধু শোনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল। এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয়, এই জন্যই আমরা বুশের রাতে মার খাই।
আওয়াজটা গর্জিয়াস করে পরিচয় দেন আমরা বড় নবীর উম্মত। জোরে সুরে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এখন আওয়াজটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? আমাদের এই আওয়াজ দিতে হবে, পরিচয় দিতে হবে আমরা বড় নবীর উম্মত, আমাদের ক্ষমতাও বড়। এই নবীর উম্মতের ইতিহাস খুলুন, জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মদিনার শাসক রাষ্ট্রপতি, মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল, মাটি থরথর করে কাঁপতেছে ভূমিকম্পে, জনগণ ভয়ভীতি আতঙ্কের মধ্যে। ওমর জনগণের পাশে, যেহেতু জনগণের প্রতিনিধি, আপনারা কিসের ভয় পাইতেছেন, কিসের আতঙ্ক আপনাদের মধ্যে? হুজুর, এই তো ভূমিকম্প, কি বিপদ জানি হয়ে যায়। ওমর বলেন, আপনারা ভয় পায়েন না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। নবীকে যারা চিনছে ওই রকম রাষ্ট্রপতি ভূমিকম্প সাইজ করতে পারে, আর বর্তমানে রাষ্ট্রপতিরা চাউলের দাম কমাইতে পারে না। নবী চিনো, তাহলে তুমিও পারবে ভূমিকম্প সাইজ করতে। নবীর গোলামিতে ঢুকতে পারলে, নবীর গোলাম হইতে পারলে কোথাও কোনো ভয় নাই। তাই আমি নিজে গজল বানাইছি, বলবো? নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন তিনি, দিনে রজনী কান্দেন তিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা ভাইরা, আসুন আলোচনায় যাই। নবীর গোলামিতে ঢুকতে পারলে, রাষ্ট্রপতি হইলে ভূমিকম্প থামাইতে পারে। আল্লাহু আকবার বলুন। ওমর বলেন, আপনারা ভয় পান না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। ঘরের ভিতর থেকে ভূমিকম্পের বিরুদ্ধে লাঠি নিয়ে বাহির হলেন, আঘাত শুরু করে দিলেন ভূমিকম্পকে সাইজ করার জন্য। আঘাতের পর আঘাত করলে ভূমিকম্প থেমে গেল। ওমর রাসূল চিনে, ভূমিকম্পকে আঘাত করতে থাকলে ভূমিকম্প থেমে গেলেন। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, আমরা সেই নবীর উম্মত, আমাদের সবকিছু গর্জিয়াস হবে। তাই আপনারা এত সুন্দর করে গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছেন আল্লাহর। আমি জানতে চাই, এত সুন্দর করে আপনারা কার শুকর আদায় করেছেন বলুন তো দেখি। কোন আল্লাহর চিনছেন তো? যার জমিনে থাকেন। কোন আল্লাহর শুকর আদায় করেছেন? যার জমিনে। প্রশ্ন আসবে, হুজুর আমরা তো শুকর আদায় করলাম, আল্লাহ কি আমাদেরকে কিছু দেবে? অবশ্যই দেবে। আজকে যেই ভাইরা মাহফিলের আয়োজন করেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আজকে যারা সেই মাহফিলের ব্যবস্থা করেছেন,
আপনাদের এই আহ্বানে, এই আয়োজনে দূর দূরান্ত থেকে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন, সামনের পাওটা বাড়াইলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমার নবীর ভালোবাসায় ঘর থেকে বেরিয়ে গেল। সামনের পাওটা যে বাড়াইলো, পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন, এই মাহফিলে আসাতে আমাদের লাভ হলো না লস হলো? অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর এরকম অনেক হুজুররাই বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিল, আমরা মাফ পাইলাম কিনা সেটার প্রমাণ কি? আমারও কথা এই, ওয়াজ শুনবেন বুঝবেন না, ওয়াজ করব বুঝাইতে পারবো না, তার মধ্যে তো সার্থকতা নাই। দেখি তো আপনারা মাপ পাইছেন কিনা, সেটা আপনাদের কাছে। যদি মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শুনবেন, মনে আগ্রহ আসবে। আচ্ছা, আপনাদের কি আলোচনা শোনার আগ্রহ আছে? আল্লাহু আকবার বলুন। এতে বোঝা গেল আমরা মাপ পেয়েছি। আরেকটা প্রমাণ হতে পারে, বসে আছেন, অনেকে বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, অনেকে এমন জায়গায় দাঁড়াইছেন হুজুরকে দেখাও যায় না, কিন্তু আসছিলেন ওয়াজ শুনবেন, সুন্দর করে বসবেন, জায়গার অভাব, কষ্টে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দাঁড়াইবার জায়গা নাই, দূরে আছেন, যে অবস্থা আছেন, যদি মাহফিলে আসার কারণে আপনি মাপ পেয়ে থাকেন, তাহলে আপনার মনে কোনো অশান্তি থাকবে না। যে অবস্থা আছেন, মনে শান্তি শান্তি লাগবে, অশান্তি থাকবে না। আচ্ছা, আপনাদের মনে কি এখন শান্তি না অশান্তি? তাহলে নিশ্চিত হতে পারেন আপনি ক্ষমা পেয়ে গেছেন। প্রশ্ন আসবে, হুজুর আমরা তো কেউ ক্ষমা চাই নাই, আমরা ক্ষমা পেয়ে গেলাম, তার বা কারণ কি? অন্য নবী রাসূলের উম্মতেরা তো এইভাবে ক্ষমা চায়াও ক্ষমা পাইতেন না, আর আমরা ক্ষমা চাইলাম না, ক্ষমা পেয়ে গেলাম, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী উম্মতের গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 63 বছর জিন্দেগি আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন আমার নবী পেট ভরে খানা খায় না, জীবনে কোনো দিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না। মা আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত ক্ষমা পাবে না? আমি দেখেছি আমার নবী শুধুমাত্র একটা খেজুর পাতার চাটাই বিছানা করে আমার নবী ঘুমিয়ে যাইতেন। একটু সময় ঘুমাইয়া ঘুম থেকে উঠে ওই বিছানার মধ্যে সেজদায় পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেন। মা আয়েশা বলেন, আমি দেখেছি আমার নবী ঘুম থেকে উঠার পর নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে থাকে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে খেজুর পাতার দাগগুলো বেশে থাকে, আল্লাহর বন্ধু গো, আমার মন কয় আপনার ঘুমাইতে কষ্ট হয়েছে, ঘুম ভালো হয় নাই, বিদায় অল্প ঘুমাইয়া উঠে গেলেন। পরের দিন ঘুমাইবার আগে আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটা একটু নরম করে দিলে আমার নবীর ঘুম বেশি হয়। ঘুম থেকে উঠে নবীজি বিছানায় বসে দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কারণ কি? আমার নবী বলেন, আয়েশা রে, বিছানা নরম করে দিয়েছো, এই নরম বিছানা পাইয়া আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা, এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না রে আয়েশা। নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমের ঘরে ঘুমাইয়া কাটাই, কোন সময় রে আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার
আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত ক্ষমা পাবে না? আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মোবারকে তোল মালিশ করি। অনুমতি পাইয়া ঘরে ঢুকে তোল মালিশ করার জন্য নবীজির পাশে বসে দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না, কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ যেন চামড়ার ভিতরে দেখা যায়। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই। হুজুর এত সুন্দর চেহারায় কালো দাগগুলো কিসের? আল্লাহর বন্ধু গো আমি জানতে চাই। আমার নবী মা আয়েশা সিদ্দিকার দিকে মুখটা ফিরাইয়া গাল বেয়ে বেয়ে জর্জর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আয়েশা রে এই দাগের কথা মনে করিস না, এই দাগের কথা জিজ্ঞেস না, এই দাগের কথা জিজ্ঞেস করলে আমি নবীর কলিজা মানে না রে আয়েশা। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন। মা আয়েশা কান্দে, হুজুর এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দেন, আয়েশা রে না না এই কথাটা আর কোনোদিন বলবি না রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুফরে যেদিন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া বিপদে পড়ে যাবে। নবী কই নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার যখন আমি নবীর কানে আসবে রে আয়েশা, আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতের নাজাতের জন্য আর কিছুই যদি না পাই, আমার আল্লাহর দরবারে আমার উম্মতের নাজাতের জন্য এই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আল্লাহর দরবারে লইয়া দাঁড়াবো। এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তাইবের জমিনে ওই পাথরের আঘাতের দাগ চেহারার মধ্যে রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। হ্যাঁ বন্ধু আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। 63 বছর জিন্দেগি তোমার সুন্দর চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের এমনিতেই মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল। যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে হাজার হাজার মানুষ আমরা মাপের সুযোগ পেয়েছি, বলুন কমিটির ভাইদের জন্য দোয়া করা দরকার আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কমিটির ভাইদের নেক হায়াত বাড়িয়ে দেখ, নবীর দিদার দেখিয়ে কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। এখন সরাসরি আলোচনায় ঢুকতেছি, তার আগে মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি এই মাহফিলে এসে আমরা জীবনের গুনাহ মাপ পাইলাম। প্রশ্ন আসবে, হুজুর আখিরি নবীর উম্মতের জন্য মাপের রাস্তা এত সহজ? আসলে শুধু মাহফিল না, মাপ পাওয়ার জন্য আমাদের পিছনে আরেকটা জিনিস কাজ করতেছেন, সেটা হলো পবিত্র কোরআন। সেটা হলো কোরআন। যেই কোরআন থেকে আলোচনা চলছে, যেই কোরআন থেকে আলোচনা হবে, এই কোরআনের পক্ষে গেলে আপনাকে আমার আল্লাহ মাফ করে দেয়। দুইটা পক্ষ মাপের, একটা হলো নবী পাকের পক্ষ, আরেকটা হলো কোরআনের পক্ষ। যেই নবীর উসিলাই কুল কায়নাত, যেই নবীর ভালোবাসায় এত কিছু করেছেন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছেন, সেই নবীর উম্মত আমরা মাপ পাবো না, মাপ পাবে কে? কত সহজ মাপের জন্য। আজকে যারা কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন, দেখুন না কোরআন আপনাকে আরো কত সহজে মাপের ব্যবস্থা করে দেয়। এক কোরআন পড়নেওয়ালা, ভারতের ঘটনা বলছি, ভারতবর্ষের ইতিহাস, এটা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। ভারতবর্ষের ইতিহাস বলছি, একটা কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ পড়ে, তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, কেরোসিনের বাতি জ্বালাই পড়তেন। পড়তে পড়তে রাত্র গভীর, কেরোসিন ফুরিয়ে গেল, বাতিটা নিভে গেছে। ওই কোরআন পড়নেওয়ালা বসে বসে কাঁদতেছে, আল্লাহ আমাকে এত গরিব বানাইলা, পকেটে পয়সা নাই, আমার বাতিতে কেরোসিন নাই, এত গরিব আমাকে কেন বানাইলা? দুঃখে কাঁদতেছেন। আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বড় লোকের ছেলে। বড় লোক ছেলে, অভ্যাস ছিল মদ খাইতো। এই মদখোর যুবকটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শুনে অন্ধকারে একটা বাচ্চার কান্না ঘরের মধ্যে, ডাক দিলেন। অন্ধকারে বসে বাচ্চা ছেলের কান্না, মায়া হলো মদখোর যুবকটার। ডাক দিলেন, বাবা অন্ধকারে বসে কাঁদতেছো, তুমি কে? কি তোমার দুঃখ শুনি? দরজা খুলে দিলেন। কাঁদতেছো কেন অন্ধকারে? ছেলেটা বলেন, চাচা আমি গরিবের ছেলে, কোরআন শরীফ পড়বো, আমার হারিকেনে কেরোসিন নাই, পকেটে টাকা নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলেন? ওই যুবকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, হায় হায়, কোরআন শরীফ পড়বি, তোর পয়সা নাই, বেটা কান্দোস, আর আমি কত টাকার মদ খাই। বাবা শোনো, আর কান্দো না, আমি আজ থেকে আর মদ খাবো না। কোরআন কি করে দেখেন। আল্লাহু আকবার বলুন। কোন কোরআনের পক্ষে আপনারা বসেছেন? এই কোরআনের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। কে আপনারা সেই মাহফিলে আসছেন এই বৃষ্টি বাদলের দিনে? আমার মন কয়, যারা আজকের মাহফিলে আসছেন, নিশ্চয়ই আপনারা যখন মায়ের পেটে ছিলেন, আপনি মায়ের পেটে থাকাকালীন মা একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। ওই তাসির যাদের গায়ে আছে, তারাই আজকের মাহফিলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় এই মাহফিলে সকলে আসতে পারে না। মাগো, তোমার পেট ধন্য, যেই সন্তান পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিলা, আজকে তোমার সেই কষ্টের সন্তানগুলো কোরআনের মজলিসে বসেছে। যুবকটা বলতেছেন, বাবা তুমি কোরআন শরীফ পড়বে, পয়সা নাই, আর আমি কত পয়সার মদ খাই, আজ থেকে আর মদ খাবো না। যে পয়সাটা মদ খাইতাম,
তোরে কোরআন শরীফ পড়ার কেরাসিন কিনে দিব, কান্দিস না। যুবক চলে গেছে, দোকানদারকে ডাক দিলেন রাত্র গভীর, ও দোকানদার কেরাসিন বিক্রি করস? করি তো, আমার এই 1 টিন কেরাসিন দে। ভারতবর্ষের ইতিহাস বলছি, এটা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। 1 টিন কেরাসিন দে। দিলেন 1 টিন কেরাসিন। মদখুর যুবক কেরাসিন কিনলে দোকানদার মনে মনে কয়, আমি তো জানতাম তান মদ খায়, আজগাদি কেরাসিন কিনে, ব্যাপার কি? কি নাকি খাওয়া পাল্টাইলো? সাহস করে তো আওয়াজ করে বলতেও পারে না, থাপ্পড়ি মারে। আবার কেরাসিন কিনেন, আচ্ছা 1 টিন। আবার জিগায় দাম কত? দোকানদার কো ভারে, কোনদিন তো জিনিস নিলে দাম দেয় না। এক জাতের যুবক আছে না আমরা বাংলাদেশে, সদাই নিলে টাকা দেয় না, টাকা চাইলে চোখ লাল করে, আছে না? বাবারে, এই চরিত্র তুমি ছেড়ে দাও। তুমি না আখিরি নবীর উম্মত। তোমার এই চরিত্রের কারণে আজকে ঘূর্ণিঝড় সিডর মুসলমানদেরকে মারতেছে। এই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে আক্রমণ করবে, এই সাহস পাইল কই? যেই নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় নদীর পানি আসে। আল্লাহু আকবার বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য জয় করার পর মিশরের গভর্নর নিযুক্ত করে দিলেন মুসলমান। কিন্তু মিশরের প্রথা ছিল, 1 মায়ের 1 মেয়ে, সুন্দরী কুমারী মেয়েকে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করলে নীল নদের জোয়ারের পানি আসে, না হয় জোয়ার আসে না। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও মিশরের লোকেরা একটা মেয়েকে সাজিয়ে ঢোল ডাঙ্কর বাজিয়ে নদীর দিকে নিয়ে যাইতেছে, নিক্ষেপ করবেন। কিছু লোক কাঁদতেছে যারা মেয়ের আত্মীয় স্বজন, আবার কিছু লোক হাসতেছে, মেয়েটার বিনিময়ে আমরা পানি পাবো। কিন্তু গভর্নরের নজরে পড়লেন। গভর্নর সাহেব বললেন, কেউ কান্দে কেউ হাসে, ঢোল ডাঙ্কর বাজে, মানুষগুলি কই যাচ্ছে দল বেঁধে। এই লোকেরা দাঁড়াও, কোথায় যাও তোমরা? গভর্নর সাহেব, মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করবো, জোয়ারের পানি পাবো। কেন? কই এটা না দিলে পানি আসে না। গভর্নর বলেন, এ কি আশ্চর্য, একটা মেয়েকে পানিতে জীবনের জন্য শেষ করে দিয়ে পানি আনবেন, না হয় পানি আসে না। না, আর যাওয়া যাবে না, কুমারী দিয়ে পানি আনতে দেওয়া হবে না, আমরা মুসলমান, বন্ধ করে দিলাম, 1 কদম সামনে যাবেন না, ফিরে যান বাড়িতে। ফিরে গেলেন, কেউ খুশি যার মেয়ে বেঁচে গেল, আর গ্রামের লোকজন কয়, হায় রে, কি গভর্নর আইলো, পানি তো পাবো না, কুমারী নিতে দিল না। গভর্নর সাহেব মিশর থেকে চিঠি লিখলেন মদিনায় নবীজির গোলামের কাছে। আল্লাহু আকবার বলুন। ও নবীর গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মিশরে এই প্রথা চলতেছিল, আমি বাধা দিয়ে বন্ধ করে দিলাম, কাজটা কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। নীল নদের এত কি ক্ষমতা, এই কুমারী দিলে পানি দিবে, না হয় পানি দিবে না? ওমর চিঠি লেখেন। ওমরের চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরু দেখেন কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। হে দরিয়ায় নীল, আমি ওমর চিঠি লিখলাম, আমার আল্লাহর নামের উপর তোর পানি প্রবাহিত হইতে হবে, আর যদি না হও তাহলে খবর আছে। ওমরের চিঠি পৌঁছলো গভর্নরের কাছে। গভর্নর ঘোষণা করে দিলেন, আসেন, পানি আসবে। কিসের বিনিময়? একটু কাগজের চিঠি। লোকজন বলে, আশ্চর্য, এই কাগজের চিঠি দিলে পানি আসবে? হাই হাই, এটা কি বলে? লোকজন নদীর পারে ভিড় জমাচ্ছে। ওমরের হাতের চিঠি গভর্নর সাহেব নীল নদের মধ্যে নিক্ষেপ করতে দেরি, সাথে সাথে জোয়ারের পানি আসতে দেরি হলো না। যেই নবীর উম্মতের কাগজের চিঠি দিলে পানি আসে, আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তার কারণটা কি, রুগদা কোথায়? আসুন সামনে যায়। বলতেছিলাম, এই চরিত্র ছেড়ে দেন। মানুষের দোকানের সদাই নিয়ে দোকানদার টাকা চাইলে চোখ লাল করো না, টাকা দিয়ে দাও, তাহলে এই সমস্ত বিপদ থেকে দেশকে বাঁচানো যাবে। ওমর চিঠি দিলেন, পানি এসে গেলেন, লোকেরা দলে দলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। যাই হোক, বলতেছিলাম, যুবক ডাকতেছে, 1 টিন কেরাসিন কত? দোকানদার কয়, জীবনে তো কেরাসিন সদাই নিলে টাকা দেয় না, আজকে কি টাকাও দিবেন? টাকা বললেন, যা দাম আছে তা বললেন। ওই যুবক
পকেট থেকে টাকা বাহির করে দিয়ে বলতেছে, দোকানদার কেরোসিনের টিনটা আমার মাথায় দে। আজকে কে এই কোরআন হাদিসের মাহফিলের এই দায়িত্ব মাথায় নিয়েছেন? কার পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড় হয়েছে? যুবক, দেখো না বাবা, তোমার ভাইকে কি আসে, এক টিন কেরোসিন মাথায় দে। দোকানদার কয়, আশ্চর্য, জীবনে একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই, আজকে কেরোসিনের টিন মাথায় নিবেন, কি আশ্চর্য। দোকানদারের ধমক দিলেন, এই বেটা, সময় নষ্ট করিস না, দে আমার মাথায় দে। জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে আমাকে মাফ করে দেয়। ওই মদখুর যুবক কেরোসিনের টিন মাথায় লইয়া গভীর রাত্র রওনা হলেন। ওই কোরআন পড়নেওয়ালার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিলেন, দরজা খুলো, খুলে দিলেন। বাবা, এই এক টিন কেরোসিন দিয়ে গেলাম, আর কোনদিন কাঁদবি না। এই কেরোসিন শেষ হলে আমি আবার তোরে কেরোসিন কিনে দিব, কথা দিলাম রে। জীবনে আর কোনদিন মদ খাবো না, কোরআন পড়ার জন্য আমি কেরোসিন কিনে দিব। নেই, এক টিন দিয়ে গেলাম, শেষ হইলে আমাকে বলবি, আর কাঁদিস না। কেরোসিন দিয়ে বাড়িতে রওনা হলো। বাড়িতে যাইতে না যাইতেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, আজরাইল, এই যুবকের হায়াত শেষ। বলুন, হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশ ফিরাইয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো? বাবারা, কবে জানি এই নোটিশের আওতায় পড়ে যায়। সেই দিন আসার আগে বসুন ধৈর্য ধরে আজকের এই কোরআনের মাহফিলে, নবীর ভালোবাসার মাহফিলে। যুবক বাড়িতে যাইতে না যাইতেই ডাক এসে গেল, আজরাইল হাজির, রুহু নিয়ে গেলেন। সকালবেলা খবর হলো মদখুর যুবকটা তো মারা গেছে। আলেম ওলামারা বলেন, এই মদখুরের জানাজা আমরা কেউ পড়াবো না। মুসল্লিরা কয়, মদখুরের জানাজা পড়তে আমরা কেউ যাব না। যারা গোসল দিতেন, গোসলকারীরা বলেন, এই মদখুরের গোসল আমরা করাবো না। সম্মিলিত কবরস্থান কমিটি বলতেছেন, ভারতবর্ষের ইতিহাস বলছি, এই মদখুরের লাশ আমাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। গোসল ছাড়া, দাফন ছাড়া, কাফন ছাড়া, জানাজা ছাড়া ওই লাশটাকে, যুবকটাকে আত্মীয় স্বজনেরা জংলায় ফেলে দিলেন, যাতে শিয়াল কুকুরে খেয়ে ফেলে। দেখা গেল একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যায়, ওই ছেলেটা যেই মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময়ে একই স্বপ্ন। কে যেন লাশটা দেখাইয়া বলতেছেন, তোমরা এই লাশটাকে নিয়ে কাফন দাফন করো। সকালবেলা স্বপ্ন বলেন ছোট হুজুর, মেজু হুজুরকে, হুজুর একটা স্বপ্নে দেখলাম একটা যুবকের লাশ পড়ে আছে, কে যেন বললেন কাফন দাফনের জন্য। মেজু হুজুর বলেন, আপনি যা দেখছেন আমি তাই দেখছি, চলুন বড় হুজুরের কাছে। বড় হুজুর, স্বপ্নে দেখলাম একটা লাশ, কাফন দাফনের জন্য কে যেন বললেন। বড় হুজুর কই, আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি, চলুন তো যাই। 3 জন জংলায় যায়, দেখে 3 দিন 3 রাতের লাশ পড়ে আছে, একবারে তরু তাজা, একটা মাছিও বসে না। বাবারে, কোন কোরআনের পক্ষে আপনারা বসেছেন? যেই কোরআনের পক্ষে একটা মদখুর 1 টিন কেরোসিন দিলে 3 দিন পরে থাকে, মাছি বসার সাহস নাই। সেই কোরআনের আয়োজন, সেই কোরআনের মাহফিল কে আয়োজন করেছেন? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? 3 জনে কাঁধে নিয়ে মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরায়া ডাকতেছে, বড় হুজুর, এলাকাবাসী আসেন, জানাজা হবে। লোকজন আসছে, বড় হুজুরের ডাক শুনে। হুজুর, কার জানাজা? কাফনের কাপড়টা খুলে দেখে ওই মদখুর যুবক। হুজুর, সর্বনাশ করছেন, এই লোকটা তো মদ খাইতো, বিধায় আমরা তাকে সামাজিকভাবে বয়কট করেছি, কাফন দাফন জানাজা কেউ আমরা তার করতে রাজি না, আপনারা নিয়ে আসলেন। বড় হুজুর বলেন, বাবারে, আমরাও বয়কট করেছি, জানাজা পড়াবো না, কিন্তু নিশ্চয়ই তার জীবনে এমন কোনো ভালো কাজ হয়ে গেছে যেটা আমরা জানি না, আল্লাহ জানে, হয়তো তাকে মাফ করে দিয়েছে। স্বপ্নযুগে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য। বাবারা আসেন, বড় হুজুর ডাকতেছেন। উপস্থিত মুসল্লিরা, এই লোকটার জীবনের কোনো ভালো কাজ কি আপনারা কেউ দেখেছেন? কেউ তো দেখে নাই, কেউ জানে নাই। দোকানদার কয়, হুজুর, আমার কাছ থেকে রাত্রে 1 টিন কেরোসিন নিছিল, কি করছিল তা জানি না। বড় হুজুর বলেন, জানেন না? না। এমনি সময় ওই জানাজার কাতারে শেষ মাথায় বাচ্চা ছেলেটা কাঁদতেছে, ডাক দিলেন, বাবা এদিকে আসো।
এই লোকটা কি তোমার আত্মীয় স্বজন? না। তুমি কাঁদো কেন? তোমার কি বংশের কেউ? না। রজিংবাড়ির কেউ? না। তুমি কাঁদো কেন? ছাত্রটা ডাকতেছে, হুজুর আমি কাঁদি, কোরআন শরীফ পড়বো, আমার কেরাসিন ছিল না, পকেটের টাকা ছিল না, আমি গভীর রাত্রে অন্ধকারে কাঁদতেছিলাম। এই যুবকটা আমাকে ডাকলো, দরজা খুলে দিলাম, জিজ্ঞেস করলো, বলেছিলাম কোরআন পড়বো, কেরাসিন নাই। যুবকটা বলেছে, বাবা কোরআন পড়বি, কেরাসিন নাই, আমি বহু টাকার মদ খাই, আর কান্দিস না, কেরাসিন কিনে দিব, আর জীবনে কোনোদিন মদ খাবো না, ওই টাকাগুলো জমাইয়া কোরআনের পক্ষে দিব। হুজুর একদিন কেরাসিন নিজে মাথায় করে আমার ঘরে দিয়েছে, আল্লাহর কসম করে বলি দেখে যান তার কিনা কেরাসিন আমার ঘরে এখনো আছে। হুজুর গো আমি কান্দি, যুবকটা যে মৃত্যুবরণ করলো, আমার এই কেরাসিন শেষ হয়ে গেলে বাকি কেরাসিন আমার কে কিনা দিবে? বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেছি। কোরআন শরীফ পড়ার জন্য জীবনে মদ খাবে না কথা দিয়েছে, একদিন কেরাসিন দিয়েছে, আরো বেঁচে থাকলে কেরাসিন কিনে দিত কোরআনের পক্ষে। আজকে কারা গো সেই কোরআনের আলোচনার মাহফিলের আয়োজন করেছো? তোমাদের ভাগ্য ভালো হয়ে গেছে। ও মুসল্লিরা, একদিন কেরাসিন কোরআনের পক্ষে দেওয়ার কারণে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিয়ে স্বপ্নে নির্দেশ করেছে কাফন দাফন জানাজা, আসো আমরা জানাজা পড়ি। বাচ্চা ছেলেটা ডাকে, হুজুর আপনারা কি স্বপ্নে দেখেছেন কাফন দাফন জানাজা পড়ার জন্য? ও বাবা আমিও আজকে রাত্রে একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? হুজুর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি এই যুবকটা একদিন কেরাসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিকে সকল, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিকে সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা, আজকের আয়োজন যারা করেছেন, কোরআনের পক্ষে যারা বসে আছেন, নিশ্চয়ই আপনারা নবী পাকের গুদারায় উঠে ফুলসিরাতের ফুল পার হবেন। কিন্তু তার আগে আরো কিছু কাজ
রয়ে গেছে, সেগুলির পক্ষে আমাদের থাকতে হবে। সেজন্য আসুন, যে কোরআনের পক্ষে, যে নবীর পক্ষে আসলে এত সহজে মাপ পাওয়া যায়, আমরা সেই কোরআন, সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তালাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ডলে পড়তে হবে, আমরা সকলে একদিন মরতে হবে ঘোষণা দিলেন আল্লাহ। আচ্ছা, আমরা কি সকলে যে মরতে হবে এই ঘোষণাটা কি সবাই মানি? মানেন তো? দেখেন আবার বাবারে, ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ঘোষণা দিলেন তোমরা একদিন আমার এই পৃথিবী ছেড়ে দিতে হবে। পৃথিবীর মালিককে, পৃথিবীর মালিককে, এই মালিকের ঘোষণা আমাদের পৃথিবী ছেড়ে দিতে হবে। আচ্ছা, পারবেন কি গায়ের জোরে থাকতেন? আপনাদের সীতাকুণ্ডের ভদ্রলোক 5 তলা বাড়ি করে ভাড়া দিলেন, আমাদের ভৈরবের লোকজন আপনাদের সীতাকুণ্ড বাড়িওয়ালার বাড়ির ভাড়া থাকে, সীতাকুণ্ডে ভাড়া থাকে, ভৈরবের লোকজন চাকরি করে এখানে। আচ্ছা, বাড়িওয়ালা যদি এই মাস শেষে তারে বলে দেয় এই মাসে থাকতে পারবেন, আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে, আগামী মাসে আপনাদের সীতাকুণ্ডের মালিক বলতেছে আমাদের ভৈরবের লোকদেরকে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিতে হবে, বলুন বাসার মালিক বলছে বাসা ছেড়ে দিতে হবে, আচ্ছা আমরা কি আর গায়ের জোরে থাকতে পারবো? আমরা যার পৃথিবীতে থাকি ওই পৃথিবীর মালিক ঘোষণা দিয়ে দিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে দিতে হবে। বলুন পারবেন কেউ গায়ের জোরে থাকতে? আমি যে এলাকায় ইমামতি করতাম আজ থেকে প্রায় 30 বছর আগে এক ভদ্রলোক আমারে যায় কয়, হুজুর মানুষ নাকি সব মরে যাবে, আমি তো নিয়ত করছি আমি মরবো না। হ্যাঁ বলে মরতো না। আমি জিগাইলাম না মরা কি থাকতে পারবেন? বলেন কি থাকতে পারবো না মানে? গায়ের জোরে থাকবো। হ্যাঁ গায়ের জোরে থাকবো। আরে ঠিক আছে, আল্লাহর ঘোষণা মরতে হবে, আপনি যদি পারেন থাকেন, আমার কোনো আপত্তি নাই, থাকেন। সন্ধ্যার দিকে ঠাট্টা করে বাড়িতে গেছে, সকালবেলা দেখি বিবির কাদের উপর বর করে আয় ডাকতেছে, হুজুর আছেন, হুজুর আছেন, আছেন হুজুর। কি ব্যাপার? কে? হুজুর আমি। নাম বলবো না, নাম বললে গিবত হবে। হুজুর আমি কে? আমি ইমুক। কি ব্যাপার? হুজুর আমার অবস্থা ভালো না, বেরিয়ে আসেন। আরে কালকে কইলেন আপনি মরবেন না, আজকে অবস্থা দুর্বল। হুজুর কালকে মরবো না কইয়া বাড়ি যাইতে পারি নাই, আমার আমেশা শুরু হয়েছে। সারা রাত হুজুর ঘরে যাইতে পারি নাই, বাহিরে বেরিয়েছি, এখনো হাত থেকে বদনাটা রাখতে পারি না। মরতেন না? যেই মালিক এই মালিক একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আছে কিনা কন্ত? সেই মালিকের ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, একদিন ধরা পড়ে যাব। বাবারে সীতাকুণ্ডের থানার ওয়ারেন্টের আসামি ধরা পড়লে পুলিশ একটা বান দিয়ে থানায় নিবে, রাস্তায় যদি কোনো উপদেষ্টা টেলিফোন পায় ছেড়ে দিবে। থানায় নিয়ে গেছেন, কোর্টে চালান, 2 মাস জেল খাটার পর জামিনে বাইরে আসতে পারবেন। এরপরও যদি শুনে ওয়ারেন্টের আসামি পুলিশ আইতেছে, বলুন সেই বাড়িতে থাকবে? ওয়ারেন্টের আসামি পুলিশের হাতে ধরা পড়লে 1 বান দিব, টেলিফোনে ছাড়বো, কোর্টের থেকে জামিনে আইতে পারবো, এরপরও সেই পুলিশ আসতেছে শুনে বাড়িতে থাকে না। আর এমন এক কোর্টের ওয়ারেন্ট ধরা পড়ার সাথে সাথে 3টা বান দিবে। সাদা কাফন পরাইয়া মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে কিনা কোন? মাঝখানে আরো একটা বান দিবে, দিবে। 3 বান্দার আসামি, তুমি তোমার জীবনের হিসাব মিলাইছনি? হিসাব মিলাইছনি? বহু কিছু করছো, কিন্তু তোমার কি হয়েছে এই তো চিন্তা করলা না। খালি বহু কিছু মালিক আমি, বহু কিছু মালিক। আরে কবরে যাওয়ার সময় যখন 3 বান্দার আসামি হবে তখন তোমার সঙ্গে কি যাবে এই চিন্তা তো করলা না। 3 বান্দার আসামি মাথার মুড়ি বাঁধবে,
পায়ের মুড়ি, মাঝখানে আরো একটা বান। বলুন, রাস্তায় নেওয়ার সময় কারো টেলিফোনে কি ছাড়া হবে? কবরে দিয়ে আসলে কি জামিনে বাইরে আসতে পারবেন? আপনাদের সীতাকুণ্ড কি এ পর্যন্ত কেউ কবর থেকে জামিনে বাইরে আইছে? আল্লাহ কয়, আমার ওয়ারেন্টের আসামি ধরাত পড়লে টেলিফোনেও ছাড়ি না, জামিনেও বাইরে হইতে দেই না। এই কোডের ওয়ারেন্ট, কুল্লু নাফসিন যায়িকাতুল। বাবারা, শুধু এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার, শর্ট করে ফেলি। আমরা যে মরতে হবে ঘোষণা দিলেন আল্লাহ, আপনারা কি এটা মানছেন? তাহলে লন জিগাই, আল্লাহ আমরা ময়রাজে জামু, মরলে উপায় কি? ময়রা তো জামু, ঘোষণা তো পাইলাম, মরলে কি উপায় হবে? আল্লাহ আপনাদেরকে একটা পরামর্শ দিতেছেন, আল্লাহ আপনাদেরকে, আমাকেও দিতেছেন পরামর্শটা। ও মা বোনেরা, বড় কুণ্ডের মা বোনেরা, তোমাদেরকেও পরামর্শ দিতেছে আল্লাহ। পরামর্শটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বিশ্বাসীরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। কই ঢুকতে কইছে? সবাই বলুন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা পরামর্শ করি, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলুন। ইসলাম শব্দের অর্থই হলো। আচ্ছা, বর্তমানে কি ইসলামের মধ্যে শান্তি রাখছে? এক জাতের বাইরা বাইরিছে, হেরা বলে ইসলাম করে, বোমা মাইরা বলে ইসলাম করে। সারা পৃথিবীর মধ্যে ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে কয়েকটা ব্যক্তি। ইসলাম ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, বন্ধুত্বের ধর্ম, মহব্বতের ধর্ম, শান্তির ধর্মের নাম হলো। আপনারা কি শান্তির ইসলামে যাবেন না ভেজালের ইসলামে যাবেন? শান্তির ইসলাম আমরা কিভাবে চলবো, কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ইসলাম প্রচার করার জন্য শান্তির নবীকে মনোনয়ন দিয়েছেন। যে নবীর মধ্যে কোনো অশান্তি নাই, যে নবীর মধ্যে হিংসা নাই, যে নবীর মধ্যে বাড়াবাড়ি নাই, যে নবীর মধ্যে মারামারি নাই, যে নবীর মধ্যে ধাক্কাধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ঘোষণাও দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শান্তির নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই জায়গায় ওয়াজ করলে 2 ঘন্টার দরকার, সংক্ষেপ করে আনতেছি। বলুন, ইসলাম শব্দের অর্থ শান্তি না অশান্তি? তাইলে আল্লাহ বলছে ইসলামে ঢুকতেন, তাইলে আল্লাহ আমাদের কোন দিকে ডাকলেন? আল্লাহ আমাদের কোন দিকে ডাকলেন? শান্তির দিকে। এখন লন আল্লাহরে জিগায়, আল্লাহ গো, শান্তির ইসলাম এখন তো বেজালে পড়ে গেছি, ইসলামের মধ্যে দলাদলি, হিংসা, বিদ্বেষ। আমরা এখন শান্তির ইসলামের সন্ধানটা কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ, সবগুলি কোরআন থেকে বলছি, কোরআন শরীফ দিয়ে ফায়সালা দিচ্ছেন। মাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। শান্তি পাইতে গেলে তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। একমাত্র পৃথিবী শান্তির আশা করতে হইলে মানতে হবে নবীজির কথা। এই নবীর কথার ভিতরে না যাওয়া পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তির আশা করতে পারে না। আমার নবী হলেন শান্তির নবী, আমার নবী হলেন আদর্শের নবী, আমার নবী হইলেন ভালোবাসার নবী, আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন বরকতের নবী। সুবহানাল্লাহ। ও বাবা যুবক, এই আদর্শ নিয়ে তোমরা সমাজে বেরিয়ে যাও, তাহলে ইসলামের শান্তি দেখে বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হবে। তারা এখন ইসলামের নাম শুনলে ভয় পায়। কেন? কিছু লোকের। বাবার, আমরা যারা নবীর পক্ষে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, আমরা নবীর এই আদর্শ নিয়ে বেরিয়ে যাব, জায়গায় জায়গায় সংগঠন করে নবীর আদর্শ ঘরে ঘরে বিলি করে দিব। রহমত পাবো, শান্তি পাবো, সুখ পাবো। ইসলামকে আর বিজাতিরা ভয় পাবে না। ও বাবা যুবক, এই আদর্শটা তোমরাও ধরো। ইসলাম কোনোদিন দুশ্মনী করে না, দুশ্মনের সাথে বন্ধুত্ব করে। যে ইসলাম আল্লাহ আজকে আমাদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে দাওয়াত দিলেন ইমানদারদেরকে শান্তির ইসলামে ঢুকতেন। তাহলে বোঝা গেল ইমানদাররা কিছু ভেজালও করে না, করে না, করে না, কয় না দি ইমানদাররা ভেজাল করে না। কিন্তু আল্লাহ পাক ডাকতেছে ইমানদারদেরকে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আমরা ইসলামে ঢুকতে গেলে মানতে হবে নবীর কথা, যাইতে হবে নবীর পক্ষে। আপনারা কি নবীর পক্ষে যাইতে, নবীর কথা মানতে রাজি আছেন? বাবারা, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই শান্তির ইসলামের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ। এই শান্তির ইসলাম বুঝতে গেলে মানতে হবে শান্তির নবীর কথা, মানতে হবে শান্তির নবীর কথা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওমাইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলেই তোমরা শান্তির ইসলামের সন্ধান পাবে। শুধু তাই নয়, তোমরা আমি আল্লাহর জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা মানা দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী আপনার আমার জন্য নবী কতই না কষ্ট করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ করে ফেলেছেন। আমার নবী দাঁতের ব্যথায় অস্থির হইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। রক্ত মুবারক, জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরেও শত্রুরা চারিদিক ঘেরাও করেছে। আঘাতের পর আঘাত করে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লোহার টুপির দুইটা লম্বা লম্বা অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে আছে। নবীজি ব্যথায় অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া দয়ার নবীর কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে জিবরাইল কোলে লইয়া ওই জায়গাটাই যাইয়া ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড়, দেখ যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীরে শুয়াইয়া দিলেন। নবী পাকের জ্ঞান ফিরতেছে না, জ্ঞান হারা হইয়াছেন, অনেকক্ষণ বসে আছেন জিবরাইল, নবী পাকের জ্ঞান ফিরে না। এমন মার মারলো আমার নবীর জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর জিবরাইল বসে আছেন, দুইটা চক্ষু খুললেন আমার নবী। চক্ষুটা খুলে মাথা মুবারক ডান দিকে ঘুরাইলেন, বাম দিকে ঘুরাইলেন, চোখের পানিগুলো জর্জর করে পড়ছে। জিবরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, ও আল্লাহর বন্ধু কাঁদবেন না। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার উম্মতেরা কই, আমার উম্মতের খবর কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ব্যথায় ব্যতীত, দান দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথা ভেঙে গেছে, আপনি উম্মতের খোঁজ নেন। হুজুর আমি জিবরাইল বসে আছি, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনার মাথা ভাঙা ব্যথা কেমন লাগে বলুন, আমি জিবরাইলের কাছে, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা?
এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে এই নবীর কথা মানার জন্য। যদি আপনারা নবীর কথা মানেন তাহলে জান্নাতি, না মানলে দুজুকি। আপনারা কি জান্নাতি হবেন না দুজুকি হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? আবু বকর হইতে গেলে নবীর কথা মাইন্না না না মাইন্না? তাইলে লন নবীজির একটা কথা ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আমাদের মরতে হবে। মরতে যখন হবে লন নবীর একটা কথা মানি। নবী গো, আপনার কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ বলছে, নবী গো আমরা কিভাবে মানলে ভালো হবে আপনি একটা কথা বলুন। নবীজি বলতেছে, কাফা বিল মাউতি ওয়াইজান। এ মানুষ, তোমাদের জন্য একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটাকে স্মরণ করো। বলুন, নবীর কথা মতো যদি আমরা মৃত্যু হয়, নবীর কথা মতো মৃত্যুকে স্মরণ করে চলতে পারি, নবীর পক্ষে থাকতে পারি, মরার আগে আমরা নবীর পক্ষ নিয়ে মরতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? নবীর পক্ষ নিয়ে মরলে মেয়েদেরও লাভ, ছেলেদেরও লাভ। মেয়েরাও যদি নবীর পক্ষ নিয়ে মরতে পারে লাভ, ছেলেরাও যদি নবীর পক্ষ নিয়ে মরতে পারে লাভ। কিভাবে লাভ? আসুন বাস্তবে যাই। আপনাদের কষ্ট হইতেছে? জাগার অসুবিধায় হয়তো কিছু কষ্ট, একটু ধৈর্য ধরে শুনুন, বসুন কোরআনের পক্ষে নবীর ভালোবাসায়। যারা এইভাবে কষ্ট করতেছেন, নিশ্চয়ই মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে আপনাদের সকলের দিকে নবী তাকিয়ে আছে। মাহফিলের বরকত নষ্ট করবেন না। যে যেখানে আছেন ধৈর্যের সহিত দাঁড়িয়ে থাকেন, এই নিয়তে রাসূল আমাকে দেখতেছে। নবীর কথা যদি মানেন তাহলে কি লাভ হবে দেখেন। একটা ঘটনা, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম কিতাবে আসছে আসওয়াদ। আসওয়াদ হলো আরবি, বাংলা হলো কালো। আসওয়াদ আরবি, বাংলা হলো ইংরেজিতে বাবা, ইংরেজি খুব ভালো জানেন দেখা যায় আপনারা, মাশাআল্লাহ। আরবিতে আসওয়াদ, বাংলাতে কালো। কালো সাহাবী, যুবক, ও বাবা যুবক, আসো না নবীর পক্ষে, দেখো না তোমার দাম কত। নবীজি একদিন বলে, আসওয়াদ এদিকে আসো। যারা নবীকে ভালোবাসে নবী ডাক দিলে আইবনি? জি হুজুর, আমি গোলাম হাজির। হুজুর কেন ডাকছেন? আসওয়াদ শোনো, তুমি বিয়ে করছো? হুজুর আমি বিয়ে করি নাই। বিয়ে করবি? আসওয়াদ কয়, হুজুর কি বিয়ে করতাম, আমি এমন কালার। নবীর পক্ষে যান, কালারও দাম বাড়বো। নবীজি কয়, আসওয়াদ আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, রাসূল যদি কারো বিয়ের ব্যবস্থা করে, বলুন তো কারবারটা কেমন হইব? আরে কি মজা রে। রাসূল বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা হুজুর আমি রাজি। নবীজি চিঠি লিখছে। আসওয়াদ, এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়িটা আছে না, মদিনার ঘটনা, সবচেয়ে বড় বাড়িটা, এই বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা পৌঁছায় দাও। আসওয়াদ চিঠি লইয়া চুমা খাইছে, চোখে লাগাইছে। আছে না এক জাতের ভাইয়েরা, নবীজির নাম শুনলে চোখে চুমা খায়, আছে না? আর জাতের ভাইয়ের আছে এর বিরুদ্ধে হতুয়া দেয়। আচ্ছা রে বাবা, আমি কি চোখে চোখে চুমা খাইছি কি বাপের নাম কইয়া না নবীর নাম কইয়া? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি
যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে। এটা মোল্লা মৌলবীর ওয়াজ না, মুফতির ফতোয়া না, সরাসরি কোরআন। যদি কোরআন না হইতো বর্তমান সময়ের কিছু আলেমেরা এটারেও বন্ধ করে দিল। শুধু পারতেছে না কোরআন শরীফ বিদায়, আল্লাহ নিজে 24 ঘন্টা নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। যার উসিলায় এত কিছু করেছেন। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা তোর দাম নাই, আমি মক্কা কত দামি। মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া? মদিনা জিগাইলে মক্কা কয় টের পাস না আমার এত দাম কি দিয়া? আমার মধ্যে জমজম, জমজম, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা, এমনকি খানায় কাবা আমার মধ্যে, তোর মদিনায় কি আছে রে? মদিনা হাসে, মক্কা জমজম লইয়া মিনা মুজদালিফা আরাফা লইয়া বাহাদুরি করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে। যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায় কাবার সৃষ্টি হইতো না। আল্লাহ বাবারা ভাইয়েরা, আসুন আগে বাড়ি সেই নবীকে চিনি। নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন, হাজার হাজার সিস্টেম শুধুমাত্র নবীকে চিনানোর জন্য। বলুন, মাথায় টুপিটা কার পরিচয়? কথাটা কি বুঝাইতে পারলাম না? মাথার টুপিটা কার পরিচয়? মুখে দাড়িটা কার পরিচয়? গায়ের পাঞ্জাবিটা কার পরিচয়? যা দেখবেন সব নবীর পরিচয়। বলুন তো আল্লাহর পরিচয়ের কি আছে? আল্লাহর পরিচয়ের আছে এই নবীর বিধানগুলো। কারণ আল্লাহ বলেছে এর মধ্যেই আমি লুকাই আছি। তোমরা আমার নবীকে চিনো, নবীর কথাগুলি মানো, তাইলেই তোমরা আমি আল্লাহর সন্ধান পাবে। আপনাকে নাম্বার দিছে, তোফাজ্জল হুজুরের নাম্বার। বলুন, মোবাইলের মধ্যে কি তোফাজ্জল আছে? নাই। কিন্তু নাম্বারে টিপ দিলে কি? নাম্বারে টিপ দিলে কি তোফাজ্জল পাইতেন না? নাম্বার ঠিক আছে, তোফাজ্জল কথা ঠিক আছে। রাসূল বলেন আমি হইল আল্লাহ পাওয়ার মোবাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আর মোবাইলের সৃষ্টি হতো না, নবীর মহব্বতকে এই জগতে বিজ্ঞান দ্বারা বাস্তবায়ন করার জন্য মোবাইলের সৃষ্টি হয়েছে। মোবাইল লিখতে ম লাগে, মহব্বত লিখতেও। বাবারা লম্বয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতো না? মোবাইল সৃষ্টির মূল কারণ হলো নবীর মহব্বত বোঝানোর জন্য। অনেকে কয় নবী মদিনায় বাংলার থেকে কি মহব্বত করবেন? বলুন, মোবাইল দিয়া বাংলাদেশের মানুষ আমেরিকা স্বামী স্ত্রী কথা চলে কিনা? বাবারে বাবা, আমাদের এলাকায় দেখি এক মহিলা স্বামীর সাথে কথা কয়, সৌদি থাকে স্বামী, কথা কইতে 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 গড়তে বাহিরিছে, বাহিরতে বন্ধ গেছে, বন্ধ গিয়া কথা কয়, হাত লারে, হাসে, কি করে না করে আসে 1 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, এখান থেকে যে হাত লারে স্বামী দেখছে, কিন্তু বাপটা তো বুঝছে। বাপ বুঝানোর লাগে মোবাইল। আল্লাহ তো তোমরা যেমন মোবাইল দিয়া বন্ধুর সাথে বন্ধুর ভাব আদান প্রদান করতেছো, আমিও এই মহব্বতের ম দিয়া মোবাইল বানাইলাম মদিনার কামলেওয়ালার সাথে সম্পর্ক লাগানোর জন্য। না বুঝলে কি করবেন? মোবাইলটা হইল মহব্বত, আর সেমটা হইল আমল। সেমটা কি? আমল। এই সবগুলি ঠিক রেখেন। আপনার যদি এই মোবাইলের নাম্বার ঠিক থাকে, অর্থাৎ নবীর মহব্বত ঠিক থাকে, আল্লাহ পাওয়া সহজ হবে না কঠিন হবে? নবীর আদর্শে ঢুকুন। বলুন, নবীর আদর্শে নামাজ আসেনি? নবীর আশেক হইলে নামাজ লাগবনি না? আবার নামাজ ছাড়া যাইবেন গা? নামাজ পড়তে হবে। এই নামাজের ভিতরে আল্লাহ নবীজি সিস্টেম করেছেন। আল্লাহর সাথে মোবাইল করবেন, আল্লাহর সাথে মোবাইলের নাম্বার হলো 24434। নাম্বারটা মন থাকবো, 24434।
2 হইল ফজরের 2 রাকাত, ডাবল 4 হইল জোহর আসর 4 রাকাত, 4 4, 3 4 মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। 2 4 4 3 4 এই নাম্বার আদায় কইরা খালি রিং টিপ দেন, সরাসরি আল্লাহর কসম এই নবীর উম্মতের সরাসরি আল্লাহর সাথে কথা হবে। এই নাম্বার টিপ দিয়ে কথা বলেছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। লম্বই যাইব গা কইতাম বাবা রে, আপনারা দি কোন বল লাগে দি পাগল হই আল্লাহর রাস্তায়। আল্লাহ এই পাগলগুলোকে মদিনার পাগল বানাও, সকালে বলুন আমিন। ও খোদা, জীবন আর কিছু দেখাও বা না দেখাও, একদিন তোমার মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। একটা দাবি আল্লাহর কাছে করলাম, আপনাদের কষ্টের বিনিময়ে আল্লাহ কি পারতো না দাবিটা পুরা করে দিত? তবে নবীর কথা মানতে হবে বাবারা ভাইরা, নবীর কথা না মানলে হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনছে নবীজি বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ বলে মুমিনের জন্য মেরাজ। নবী কইছে, নবীর কথা তো কোনোদিন মিথ্যা হইতে পারে না। বাইজিদ আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইছে। নামাজে পড়তে গেলে আমরা এরকম ভাবে হাত তুলি না। হাত তোলার অর্থ কি জানেন? বিজ্ঞান তো হাত তুলে বিদায় দেয়। দেখবেন বাবা যাবে আপনার সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম, রিকশায় উঠে মা বাচ্চাটাকে জানালার ফাঁকে হাত বাইর করে বাবারে বিদায় দেয়, এরকম করে না? কি জানি কয় টাটা টাটা। কিন্তু টাটা কিন্তু 2 হাতে দেয় না, কি 1 হাতে। কারণ এই বিদায়ের মধ্যে বেজাল আছে, রাস্তায় গন্ডগোল থাকলে বাড়ি দাইতেই ফিরা, এই জন্য 1 হাতে টাটা দেয়। আরে বাবা মুসলমান, লজ্জার কথা, তুমি তোমার বাচ্চাটাকে টাটা শিখাইলা? তোমার তো উচিত ছিল, তোমার বাবা গর্তে বাহির হয়েছে, ও মা তোমার সন্তানটাকে তোমার স্বামীর জন্য এইদিকে তাক করাইয়া তোমার সন্তানকে শিক্ষা দাও, মা তোমার বাবা বিদায় হয়ে যাচ্ছে, তোমার বাবাকে সালাম দাও। কিন্তু মুসলমানের সন্তানদেরকে সালাম শিখায় না, টাটা শিখায়। এই জন্যই ঘূর্ণিঝড় সিডর বাঁচার উপায় নাই যতদিন পর্যন্ত নবীর আদর্শে ফিরে না আসবেন। বলুন, নবীর আদর্শ কি টাটা আসবে না সালাম আসবে? বাবারে, যেই জাতিরা তোমাকে টাটা শিখাইছে, এই জাতি আজকে ইরাকের জমিনে এসে আবু গারিব কারাগারে আমাদের মুসলমান মা বোনদেরকে বন্দী করে ইজ্জত নষ্ট করতেছে। তুমি তাদের আদর্শ মুখে নিয়ে করছো, তোমার লজ্জা করে না? যদি নবীর শাফায়াতের আশা করো, এই টাটা মুখ থেকে বন্ধ করো, সালাম নিজেও ব্যবহার করো, সন্তানদেরকে সালাম শিক্ষা দাও। পারবেন কি এই আমলগুলো বাড়িতে নিতে? এই আমল যেই ঘরে আছে রাসূল বলেন সেই ঘরে আমি আছি। বাবারা ভাইয়েরা, টাটার সিস্টেম, বিদায় নিতেছে বাবাও টাটা দেয় জায়গা, কিন্তু 1 হাতে টাটা, ফিরে আসতে পারে সমস্যা থাকলে। কিন্তু রাসূল যে বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই যে মাওলার দিদারে রওনা হবেন নামাজ দ্বারা, বলুন টাটা কি আমরা 1 হাতে দেই না 2 হাতে দেই? এর মধ্যে ফিরবার কোনো উপায় নাই, সরাসরি 2 হাতে টাটা। ও আমার বিবি বাচ্চা, ও আমার ছেলে মেয়ে, বাড়িঘর, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছো, তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম, সব বিদায় দিয়ে চলে গেলাম, আমি আল্লাহর দিদারে যাচ্ছি। আল্লাহু আকবার। বলুন, এখন আর কোনো কথাবার্তা বলা যাবে? আমার এক দাদি আছিল, নামাজে থেকে দান ফিরাইত, নামাজে পড়ে আবার দান যে মুরগি খায় না, আগিলা মানুষ তো সরল সোজা, কিন্তু তারা সরল সোজা হইলেও তাদের মধ্যে আদব কায়দা ছিল। জীবনে কোনোদিন স্বামীর নাম কইছে না, স্বামীর নাম ছিল রহমতুল্লাহ, রহমতুল্লাহ। নামাজের সালাম ফিরাইতে গিয়া জীবনে কোনোদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইছে না। কেরে স্বামীর নাম আইলে নি বেয়াদবি হয়? আর অহন্তর সরাসরি নাম লয়ে ওইটা সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। কি আদব কায়দা ছিল দেখেন। আর এখন স্বামীরে নাম লইয়া ডাহে, ডাহ মা কতদিন ডাকবা?
একদিন তোমার ডাক বন্ধ হয়ে যাবে। যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলে, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরে বিদায় করে দিবে। বলুন এই সময় আসবে কিনা? মাগো, তোমরাও আজকের ওয়াজে কান লাগাও, তোমাদেরও কিছু করণীয় আছে। আসুন সামনে বাড়ি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ দিয়ে মাওলার দিদারে যাইতেন, এই সিস্টেম দেখিয়েছেন আল্লাহ। কাজী আমরাও আল্লাহর সাথে সম্পর্ক করব, দিদার করব, আল্লাহর সাথে কথা বলবো। এই সিস্টেম হলো নামাজ। নামাজগুলি আদায় করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিবে। কিভাবে সাড়া দিবে সময় অন্যদিন এটার বিস্তারিত আলোচনা হবে যদি আল্লাহ রিজিকে রাখেন। এখানে এটা রাখলাম, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব হয় না। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক লাগাবেন, এই শিক্ষা নবী দিয়েছেন।